নমস্কার বন্ধুরা, দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু ঝাল খেতে বেশি ভালো লাগছে, কারো কারো ক্ষেত্রে টক খেতে বেশি ভালো লাগছে, আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগছে। প্রেগনেন্সির সময় এটি কেন হয়ে থাকে বা এটি হওয়া, এই রকমটা খাবারের প্রতি চাহিদা হওয়া কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মাতারা করে থাকেন। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। প্রেগনেন্সির সময় কি খেতে বেশি ভালো লাগছে, ঝাল নাকি মিষ্টি? এটি কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? পুরোটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণের ঠিক পরে যেটা হয়ে থাকে যে আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে টক জাতীয় খাবার খেতে খুব ভালো লাগছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ঝাল জাতীয় খাবার খেতে খুব ভালো লাগছে। আবার অনেকের ক্ষেত্রে এমনটাও হয়ে থাকে যে বেশি পরিমাণ টক জাতীয় খাবার খাচ্ছেন, এর মানে কিন্তু তিনি প্রেগনেন্ট নন। তো এই ধরনের ধারণা কিন্তু অনেকেই করে থাকেন। সাধারণত প্রেগনেন্সির সময় এরকমটা হওয়ার কারণ কি? প্রেগনেন্সিতে বেশি পরিমাণ টক জাতীয় খাবার, বেশি পরিমাণ ঝাল জাতীয় খাবার বা বেশি পরিমাণ মিষ্টি জাতীয় খাবারের প্রতি চাহিদা হওয়ার কারণ কি? এই প্রেগনেন্সি হলেই বেশি পরিমাণ টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে কেন? তো সাধারণত প্রেগনেন্ট হওয়া মাত্রই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষত এই সময় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনের ক্ষরণ হয়, যেমন প্রজেস্টেরন, এস্ট্রোজেন এবং এসিজি, আরও বিভিন্ন রকমের হরমোন। তো এই হরমোনগুলো যেটা করে থাকে যে আমাদের যে বেবি পেটে এসেছে তার ডেভেলপমেন্ট যাতে ঠিকঠাক হয় এবং তার গ্রোথটি যাতে ঠিকঠাকভাবে হয় এবং আমাদের প্রেগনেন্সিটি যাতে হেলদিভাবে এগিয়ে যায়, তার জন্য কিন্তু এই হরমোনটি ক্ষরিত হয়ে থাকে বিশেষত আমাদের শরীরে। তবে এই হরমোনগুলোর একটি সাইড এফেক্ট হলো বিশেষত এই সময় আমাদের শরীরের মধ্যে এক ধরনের সিমটমস লক্ষ্য করা যায়, সেটি হলো মর্নিং সিকনেস হওয়া। অনেকের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে ভমিটিং হওয়ার সম্ভাবনা দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় নৌজিয়া ফিলিং হচ্ছে, মানে গা গোলাচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সি প্রথম ট্রাইমেস্টার বিশেষত প্রথম 3 মাসে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বেশি পরিমাণে ভমিটিং হয় বা কারোর ক্ষেত্রে কিন্তু এই সময় বেশি পরিমাণে শরীর খারাপ লাগা কিন্তু দেখা দিতে পারে। এই সময় খাবারের প্রতি অনেকের ক্ষেত্রে চাহিদা কমে যায়। তো এটি হওয়া কিন্তু স্বাভাবিক, যার ফলে কিন্তু বিশেষত এই সময় প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে দেখা যায় যে বেশি স্পাইসি জাতীয় খাবার বা বেশি টক জাতীয়, বেশি ঝাল জাতীয় খাবার কিন্তু খেতে ইচ্ছা করে থাকে। তো এটি হওয়া স্বাভাবিক। বিশেষত প্রেগনেন্সি হওয়া মাত্রই আমাদের কিন্তু ঝাল জাতীয় খাবার, টক জাতীয় খাবারের প্রতি চাহিদা কিন্তু বেড়ে যায়, বিশেষত আমাদের যেহেতু এই সময় গা গোলানো বা মর্নিং সিকনেসের সম্ভাবনা বেশি থাকে তার জন্য। তো আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুরো প্রেগনেন্সিতে কারোর ক্ষেত্রে ঝাল খেতে বেশি ইচ্ছা করছে, আবার অনেকের ক্ষেত্রে যেটা রয়েছে বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে। এটি দেখে আমাদের দিদা কাকিমারা অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয় থাকে যে প্রেগনেন্সির সময় যদি বেশি ঝাল জাতীয় বা বেশি টক জাতীয় খাবার খাওয়া হয় থাকে, সেক্ষেত্রে তার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এবং প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এমনটা কিন্তু অনেকেই শুনেছেন এবং অনেকেই কিন্তু এমনটা মনে করেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটাও হয়েছে যে এমনটা লক্ষণ দেখা গেছে বলে তার ক্ষেত্রে কিন্তু এমনটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়েছে। তো সাধারণত প্রেগনেন্সির সময় এমনটা হওয়ার কারণ কি বা এমনটা হয় কেন, অনেকের ক্ষেত্রে এমনটা লক্ষণ দেখা যায় কেন? বিশেষত প্রেগনেন্সিতে বিশেষত হরমোনের যেহেতু পরিবর্তন ঘটে, তার জন্য কিন্তু এমনটা অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যেটা হয়ে থাকে আমাদের মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে। বিশেষত বর্তমান যুগটা হলো একটি সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময় বিশেষত আমরা প্রেগনেন্সি হওয়া মাত্রই কিন্তু আমরা অন্যান্য আরও যারা মা হয়েছেন তাদের কাছ থেকে বিশেষত জানার একটা আগ্রহ থাকে যে তার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের সময় তিনি কী খেতে ভালোবাসতেন। তো এরকমটা কিন্তু প্রায় প্রত্যেকেরই জানার একটি আগ্রহ থাকে, বা আমাদের দিদা কাকিমারা অনেকেই যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তানের সময় বা মেয়ে সন্তানের সময় কী খেতে ভালো লাগতেন। এবং তারা যদি বলে থাকেন যে ছেলে সন্তানের সময় বেশি পরিমাণ টক জাতীয় খাবার খেতে ভালো লাগতো বা বেশি পরিমাণ ঝাল জাতীয় খাবার খেতে ভালো লাগতো, আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বেশি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছিল বলে মেয়ে সন্তান হয়েছে। তো এইরকম কিন্তু যদি শুনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার অটোমেটিক্যালি প্রেগনেন্সির সময় কিন্তু
তিনি যদি ছেলে সন্তান চান বা মেয়ে সন্তান চান, সেক্ষেত্রে কিন্তু তার সেই রকম কিন্তু মাইন্ডসেট হয়ে যায় এবং সেই খাবারের প্রতি চাহিদা কিন্তু অনেক সময় বেড়ে যায়। তাছাড়াও প্রেগনেন্সির সময় বিশেষত আমরা এখন মোবাইল সবাই দেখি এবং মোবাইলের মধ্যে বিশেষত কারো মুখ থেকে যদি শুনে থাকি যে প্রেগনেন্সির সময় এটা খেতে খুব ভালো লাগছে, তো অটোমেটিক্যালি সেই সময় কিন্তু অটোমেটিক্যালি সেই খাবারের প্রতি চাহিদা একটা থেকে যায়। তো প্রেগনেন্সির সময় এটা কিন্তু হওয়া স্বাভাবিক এবং এটি হওয়া এই সময় কিন্তু বিশেষত দেখাইতে পারে। এই জন্য কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মুড সুইং হওয়ার ব্যাপারটা দেখা দিয়ে থাকে। অনেকের ক্ষেত্রে আবার এটাও দেখা দিয়ে থাকে যে না খাওয়া জিনিসগুলো কিন্তু অনেক সময় খাওয়ার ইচ্ছা করে। যেমন আপনারা অনেকেই শুনেছেন হয়তো, যেমনটা আমাদের দিদা কাকিমারা যারা অনেকেই আগে প্রেগনেন্ট থাকতেন এবং অনেকেই যেটা করতেন যে উনুন থেকে ছাই বের করে কিন্তু অনেকে মুখে নিয়ে কিন্তু গিলে গিলে খেতেন প্রেগনেন্সির সময় বিশেষত। আরও অনেক জিনিস না খাওয়া জিনিসগুলো যেমন আমরা কোনোদিনও খাই না, প্রেগনেন্সির সময় সেই জিনিসগুলো তুলে তুলে খাচ্ছি বা অনেকে মাটি পুরে মুখ ভরে ভরে খাচ্ছেন, এরকম কিন্তু অনেকেই শুনেছেন নিশ্চয়ই। আমি কিন্তু প্রায় আমাদের দিদা কাকিমাদের মুখ থেকে শুনেছি। তো এমনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মধ্যে কেউ কেউ এমনটা দিদা কাকিমারা করতেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরকমটা কিন্তু আমাদের দিদা কাকিমারা করতেন। এর কারণ কি? এর কারণ হলো প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে হরমোন ক্ষরিত হয়ে থাকে, তো এরকম কিন্তু ক্রেভিংস হতে পারে। তাছাড়াও প্রেগনেন্সির সময় বেশি মিষ্টি পরিমাণে খাওয়ার বা বেশি ঝাল জাতীয় খাওয়ার কিন্তু চাহিদা হওয়া স্বাভাবিক, বা এটি মাইন্ডসেট হতেই পারে আপনার যে কারো ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে বলে আপনার ক্ষেত্রেও এরকমটা লক্ষণ দেখা দিচ্ছে এবং আপনার ক্ষেত্রেও হতেই পারে যে ছেলে সন্তান হতে পারে। তবে দেখুন, প্রেগনেন্সির সময় খাওয়ারের উপর নির্ভর করে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা একদমই ভুল। বিশেষত এটি শুধুমাত্র হয়ে থাকে প্রেগনেন্সি হরমোনের প্রভাবে। তাছাড়াও আমরা যেমনটা শুনি তেমনটা কিন্তু অটোমেটিক্যালি প্রেগনেন্সির সময় হয়ে যায়। তবে অনেকের ক্ষেত্রে এমনটাও হয়েছে যে কেউ কেউ বেশি পরিমাণে টক আর ঝাল জাতীয় খাবার খেয়েছে, অথচ তার ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে। এটা আমার নিজস্ব দেখা প্রমাণ। এটা আমার দিদির ক্ষেত্রে হয়েছে, বেশি পরিমাণে ঝাল বেশি পরিমাণে টক জাতীয় খাবার খাচ্ছিল এবং তার ক্ষেত্রে অনেকেই বলছিল তার ক্ষেত্রে ছেলে সন্তান হবে, সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হয়েছে। এবং বিশেষত আমার প্রেগনেন্সির সময় আমি আপনাদের সাথে আলোচনা করি, আমি কিন্তু বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেয়েছি। কারণ এই সময় আমি শুনেছিলাম আমার শাশুড়ি মা নাকি বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেতেন, লুচি পায়েস এই মিষ্টি জাতীয় খাবার খেয়ে কিন্তু তার দুটো ছেলে সন্তান হয়েছে। তো বিশেষত আমার এগুলো শুনে কিন্তু অটোমেটিক্যালি আমার এই খাবারের প্রতি চাহিদা বেড়ে গেছিল এবং আই ডোন্ট নো আমার ক্ষেত্রেও কিন্তু ছেলে সন্তানই হয়ে যায়। তো দেখুন, আমার ক্ষেত্রে কিন্তু মিষ্টির প্রতি চাহিদা বেশি ছিল, এই কিন্তু আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়ে যায়। তো হতেই পারে আপনার বেশি পরিমাণে টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে বলে ছেলে সন্তান হতে পারে, আবার মেয়ে সন্তানও হতে পারে। এটি কিন্তু পুরোপুরি 100% নয়। মিললে মিলেও যেতে পারে, না মিললে নাও মিলতে পারে। তো কখনোই এটার উপর নির্ভর করে আপনি বলতে পারবেন না বা আপনি কনফার্ম হতে পারবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে পারে বা আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হতে পারে। মানলে মানতে পারেন। তো প্রেগনেন্সির সময় যতটা স্ট্রেস ফ্রি থাকবেন, যতটা একদম ফ্রিলি মাইন্ডেড থাকবেন, ততটা ভালো থাকবেন। তবে অবশ্যই মনে রাখবেন, প্রেগনেন্সির সময় যা খাচ্ছেন সেটা পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা। দেখুন, প্রেগনেন্সির সময় বেশি স্পাইসি জাতীয়, বেশি তেল জাতীয়, বেশি ঝাল জাতীয় খাবার খেলে কিন্তু বাচ্চার ক্ষতি হবে। এক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বেশি সৃষ্টি হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই যা খাবেন সীমিত মাত্রায় খাবেন। তাছাড়াও মিষ্টি জাতীয় বেশি খাবার খেলে প্রেগনেন্সির সময় যেটা হয়ে থাকে যে জাস্টেশনাল ডায়াবেটিস কিন্তু অনেকের ক্ষেত্রে বর্তমানে ধরা পড়ে থাকে। তো অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন ভালো কথা, তবে সীমিত মাত্রায় খাবেন, কোনোটাই বেশি পরিমাণ খাবেন না। সেটি কিন্তু বাচ্চার ক্ষেত্রে অথবা আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। এবং অবশ্যই সময় মেনে, মানে 2 ঘন্টা অন্তর খান এবং পরিমাপ অনুযায়ী খান। অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা, মানে দুধ, ডিম, কলা, বাড়িকার তৈরি ডাল, বিভিন্ন রকম শাকসবজি, সিজনাল ফ্রুটস এগুলো রকম খাচ্ছেন কিনা সেটা কিন্তু ধ্যান রাখতে হবে। এবং পরিমাপ অনুযায়ী জল খাচ্ছেন কিনা সেটি কিন্তু ধ্যান রাখবেন। অবশ্যই বাচ্চা সুস্থ থাকুক এবং আপনি যাতে সুস্থ থাকছেন কিনা সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। হেল্পফুল। তবে এই খাবার দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটা পুরোটাই কিন্তু ভুল। প্রেগনেন্সির সময় বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা দেখা যায় এবং এটার উপর নির্ভর করে কখনোই বলা যায় না যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে অথবা মেয়ে সন্তানই হবে। আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন এবং এটি কারোর ক্ষেত্রে মিলেও যেত, আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে যে মিলেও নেই। তো অবশ্যই প্রেগনেন্সির সময় নিশ্চিন্তে থাকুন, বেবি ঠিকঠাক আছে কিনা সেদিকে খেয়াল রাখুন। তার জন্য পুষ্টি জাতীয় খাবার খান এবং হেলদি থাকুন প্রেগনেন্সির সময়। আশা করি ভিডিওটি কিন্তু % হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।